দিনটা ছিল এক শনিবার। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বড় মার কাছে, মায়ের সাথে মায়ের কাছে। শনিবার হওয়ায় এত লাইন ছিল বড় মার কাছে কি বলবো। দেখো এখনও 9টা বেজে গেছে, তাও মানুষের এখনও এত লাইনের পরেও এত মানুষজন আসছে এখানে মায়ের কাছে পুজো দিতে। এত লাইন ছিল, তোমরা লাইনটা জাস্ট দেখো। কিন্তু বিশ্বাস করো, এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরেও না মাকে এত ভালোভাবে পুজো দিতে পেরেছি তোমাদেরকে কি বলবো। সে যেন আলাদাই শান্তি। মানে মনে হয়নি যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিচ্ছি, এক নিমেষের মধ্যে যেন সেই লাইন দ্রুত গতিতে এগিয়ে গেল। আর আমরাও খুব ভালোভাবে মায়ের কাছে পুজো দিলাম। এত গরম ছিল, নিচে পা দেওয়া যাচ্ছিল না রাস্তাতে, বাট তারপরেও না একটুও কষ্ট হয়নি। বড় মার যে আসল পুজোর সময় যে মূর্তিটা হয়, যেটা বড় মাকে আমরা চিনি, সেই রূপটা দেখার সৌভাগ্য আমার 2 বছর হয়েছিল। আগেও আমি এসেছিলাম মায়ের কাছে, তখন মাকে ছবিতে পুজো করা হতো, বাট মূর্তি প্রতিষ্ঠান হওয়ার পরে এই প্রথম মায়ের কাছে আসলাম। অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না, মা না টানলে তো আর মায়ের কাছে আসা যায় না। তো হয়তো সেই জন্যই তো আজকে আসার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, বাট ওই যে মা টেনেছে তাই মায়ের কাছে তো আসতেই হবে। কিন্তু বিশ্বাস করো, মায়ের কাছে এলে যেন আলাদাই শান্তি। আমি 1.5 বছর ঠাকুমা মারা গেছিলো, ঠাকুমার কাজ ছিল, এইসব কারণবশত আসতে পারিনি মায়ের কাছে। বাট এই যে মায়ের কাছে এসে মাকে এত ভালোভাবে, এত ভিড়ের মধ্যেও যে এত ভালোভাবে পুজো দিয়েছি, এতক্ষণ ধরে মাকে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি, মায়ের সামনে থেকে না একদম আসতে ইচ্ছা করছিল না। আসলে বড় মা তো আমার সব কিছুতেই আছে, মা ছাড়া সত্যিই আমি অন্ধ। আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে বড় মা ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। মা তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মা, বাপি, আমি, বোন সবাই মিলে আছি এখানে। এবার ভেতরে মায়ের কাছে আস্তে আস্তে ঢুকছি। যত মায়ের কাছে এগোচ্ছিলাম তত বুকের ভেতরটা ধাক ধাক করছিল, কারণ মাকে এই রূপে প্রথমবার দেখলাম। আর মাকে দেখে যেন সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে, সত্যি কথা বলছি। মা একটা আলাদাই অনুভূতি। তো এখানে আমরা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি ঢুকে গেছি। আর এই যে দেখো, তোমরাও আমার সাথে সাথে মাকে দর্শন করে নাও। দূর থেকে যখন মাকে দেখছিলাম না, শুধু ভাবছিলাম যে মা সত্যি এই যে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যেন মায়ের কাছেই থেকে যাই, সব সময় বসে মাকেই দেখে যাই। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার পরে এত ভিড়ের মধ্যেও। বাট মা সবাইকে ভালো রাখুক, আমার কাছের মানুষদের সুস্থ রাখুক, ভালো রাখুক, মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করুক, আমি এটাই চাই। তো চলো অন্য ব্লগে দেখা হবে।